কই বাবা কি পুরো সাপ, তাড়াতাড়ি এই তাড়াতাড়ি এদিকে এদিকে এদিকে। ওই এ বাবা ঢুকে গেল। এ তো সে খাদের মধ্যে ঢুকে গেল তো হায় কি বাবা রে বাবা, খাদের মধ্যে ঢুকে গেল তো মাছ হয়ে গেল রে, কি মোটা, এরকম মোটা। কাটা যাবে কাটা যাচ্ছে এই তো সকালে কিন্তু রান্না করে খেয়ে এখন এই বেরিয়ে পড়েছি বাগানে, তো কিছু সবজি তুলবো আর আজকে কিন্তু অনেক সবজি তুলবো। আর সবজি তুলে কিন্তু আবার রান্না করবো, ওদিকে কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি, আবার তাছাড়া কিন্তু সবজিও কেটে নিয়েছি, যেমন পেঁপে, আলু আর কুমড়ো শাক আর মাছ দিয়ে আজকে রান্না করব। তো রান্না করার আগে আগে বাগান থেকে সবজি তুলে নেই। আর আজকে তো শুক্রবার, আমাদের বাড়ির পাশে হাট, শুক্রবার আর সোমবার হাট। আর শুক্রবার হাটে কিন্তু প্রচুর লোক হয়। তো মারা বাবারা তো বাড়ি এসেছে, অসুস্থর কারণে বেশ কিছুদিন কিন্তু দোকান দিতে পারিনি, তো আজকের দোকান দেবে। তো তোমরা তো জানো কিসের দোকান দেবে, সেই ভাজাভুজোর দোকান। তো অনেক কিছু কিন্তু করা হয়ে গিয়েছে, সিঙ্গারার তরকারি থেকে শুরু করে অনেক অনেক খাবারও বানানো হয়ে গিয়েছে। লাস্ট বাকি আছে সিঙ্গারাটা তৈরি করে ভাজা, আর বাদ বাকিগুলো তো বাজারে ভাজা হয়, তোমরা জানো, তোমাদের দেখিয়েছি। তো আজকে পুরো পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আগে এই ভেন্ডিগুলো তুলে নেই, তারপরে ওই ভিতরে। আর এই ভেন্ডি গাছ তো এই কিন্তু পুরো ভর্তি হয়ে গেল, ভেন্ডির গাছের পাতার জন্য কিন্তু ভেন্ডি দেখা যাচ্ছিল না। এখন এই ভেন্ডির পাতাগুলো ফেটে যাওয়ার পরে বেশ ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, আর ভেন্ডিও তোলা যাবে ভালো। আর এর পাতা লাগলে হাত পা বিচ্ছিরি চুলকায়। ভেন্ডিগুলো জালি আছে, আজকের বাদে কালকে তুললে ভেন্ডি সব পোক্ত হয়ে যাবে, সব শুকে যাবে। অনেকটা ভেন্ডি হচ্ছে। বাইরের সাইডটা তো কাটা হয়ে গেছে, ভিতরের সাইডটা কাটে নিচ্ছে। আর এগুলো কাটা হয়ে গেলে কিন্তু রাস্তার উপরে ভেন্ডি গাছ আছে, ওখানে কিছু ভেন্ডি তুলতে হবে। তো রাস্তাটা যাওয়ার আগে এই দিক থেকে গিয়ে শসা টসা অনেক কিছু তুলবো, দেখি আর কী কী সবজি আছে, ওটার মতন থাকলে তো সব তুলে নেবো এক এক করে। আর দুদিন নদীতে গিয়েছিলাম তো, সে কারণে আর বাড়ির সবজি কিন্তু তোলা হয়নি। এই আজকে তুলে নিলে বেশ, আবার 3-4 দিন হয়ে গেলে অনেকটা আবার সবজি ওঠে। বাড়ির গাছের পুরো একদম জালি জালি ভেন্ডি তোলা হয়ে গেছে, আমাদের ভালো মতোভাবে একসাথে তরকারি কিন্তু ভেন্ডি হয়ে গিয়েছে। আর এখন তো 3-4 জন আছি, তো অনেক লোক, তো সে কারণে সবারই ভালোভাবে হয়ে যাবে। আর আমরা যে লাইন বাই লাইন সব ফুলের চারা বলো, আমের চারা বলো, আর অন্য অন্য জায়গায় লাগিয়েছিলাম, সব কিন্তু ভালোভাবে হয়েছে। এবারে এই বাগানের দিকে ঢুকি, এই কানা একটা ঝিঙে ঝুলতো, এটা তুলে নিয়ে একবার। কতগুলো শসা সব পাকা পাকা ঝুলছে। কারি পাতা গাছটা তো ভালোভাবে দেখতেছি হয়েছে কই কই বাড়িনি তো পাতা ছেড়েছে নতুন পাতা ছাড়ে নতুন। শসার অনেক জালি ভরে যাওয়া। বাগানের ভিতর দিয়ে কিছু সবজি তুলেছি, আর রাস্তার উপরে ফুল গাছে কিন্তু বড় এক কুঁচি ধরেছে। এই কুঁচিটা রাস্তার উপরে আছে বলে পাখিকে দেখতে পাইনি, তাছাড়া ওইদিকে একটা ধরেছে, এখানে জালি পড়েছে। রাস্তার উপর বলতে এটা ঝোপের ভিতরে আছে বুঝলে, ফুল গাছের বড় আছে না বড়ই। আর এই বাগানের ভেতর গেলে যেই জালি মারে সেই পাখিকে খেয়ে ফেলে, এমনকি পোকায় লাগে, পোকায় ফুটে ফুটে। আর বৃষ্টি হচ্ছে তো প্রত্যেক দিন, সঙ্গে সঙ্গে পোকা লেগে যায়, জল ঢুকে পুরো নষ্ট হয়ে যায়। তো কী কী সবজি তুলেছি বলতে, মুছে তুলেছি একটা, দুটো না তিনটে এই ঝিঙে তুলেছি, আর 3-4টা তোমার শসা তুলেছি, তার মধ্যে একটা বড় পাকা, আর বেশিরভাগ সব ভেন্ডি।
পুকুরের কানায় তো বড় বড় মশার কাঁদি পড়েছিল, তো পুকুরের কানায় তো সে কারণে কিন্তু নামাতে পারিনি। আর এই একটা বড় কাঁধে আছে, কিন্তু কলাটা আর একটু করতে না হলে কলার মশাটা কিন্তু নামাতে পারছি না। তো পুকুরের এই কানায় কটা মশা আছে ওইগুলো নামিয়ে নিয়ে আসবো, আর বড় হয়েছে সে কারণে কিন্তু হাঁস করেও নিয়ে নিয়েছি। বর্ষার কারণে খালে পুরো একদম সবসময়ের জন্য ফুল জল। এই যে দুটো কাঁদি, এর তো মোচা কাটা হয়ে গিয়েছে, এই একটা কাঁদির মোচা কাটা হয়ে গিয়েছে। এইখানে দুটো, তাই তো? পুকুরের কানায় আছে, তা পুকুরের কানাগুলো নামাজ পারি না, সেই জন্য আজকে বাবা হাত করে নিয়ে সব একের ঘরে নামিয়ে দেবো। আগে এক পর্বে এরকম মোচা রান্না করেছিলাম, তো হেভি সুন্দর লেগেছিল। আর বাড়িতে এখন চিংড়ি মাছের অভাব নেই, মাছ ধরতে যাই আমরা, তো মশাটা নামিয়ে নিই, চিংড়ি মাছ রান্না করা যাবে ভালোভাবে। তো ছুটি যাচ্ছি না কলা গাছের সব গাছের জন্য, এই দিকটাই এলাকায় দিতে হবে। মাটিটা যেমন অনেক লম্বা, কাটা যাচ্ছে? এই তো বাবা, ধারে কাছে আনেন তো পুরো। একদম ধারে কাছে। আর আছে? আমি একটাই ছিল মাত্র। একটা কাঁদি পুষতে, এই যে কাঁদিটা পড়ছে ওইদিকে। এই যে এই মশাটা আর এক দুদিন পরে নামাবো, আর একটু শক্ত কলাগুলো। ওদিকে তো আর সবজি তলা হয়ে গিয়েছে, মশাটা নামিয়ে আসলাম, এবার কিন্তু রান্না করতে হবে। আর এদিকে এই যে মা কিন্তু এই সিঙ্গাড়াগুলো বানিয়ে নিচ্ছে, বানানো হয়ে গেলে সাথে সাথে সিঙ্গাড়া ভাজা হয়ে যাবে। সিঙ্গাড়া ভাজার আগে আবার রান্নাটাও করে দিতে হবে। আর অনেকদিন দোকান দেওয়া হয় না, আবার এই আজকে থেকে শুরু করছি। তো বাড়ি আর কতদিন বসে থাকবো, অনেক টাকা তো খরচ করে আসলাম, তা না দিলে হবে? গ্রামের মধ্যে কোনো কাজ বাজ নেই, এই দোকান চালিয়ে তো মানে সংসারটা তো চালাতে হবে। তা কি করব, না বলছে বাবু বৌমা, ওর বাবা আমার যেতে না বলছে, কিন্তু না করলে নয়, করতে তো হবে। তাই আস্তে আস্তে করে করি, সবাই মিলে করে দিচ্ছে। মানে যেদিন থেকে বাড়ি এসেছিল সেদিন থেকে মানে প্রত্যেক দিন বলে যে দোকান দেওয়ার জন্য, তাও পুলে মানে কদিন দেরি হয়ে গেলো। যদি না বলা হতো তাহলে মানে প্রথম দিনটাই দেওয়া শুরু করে দিত, এমন একটা ব্যাপার। তো যাই হোক, সেটা বড় কথা না। আজকে কত রসুনের বানিয়েছে? আজকে এই 180 পিস মতো হয়েছে। 180 পিস প্রথম দিন? অনেকদিন যাইলে দেখি কি হয়, যা হয় হবে। আর আগে তো 200 পিস করে 200-250 পিস করে সিঙ্গাড়া হতো। মানে আজকে এমনিতেই হয়ে যাবে, কাজের লোক সব বাড়ি এলে। একটু কম করেছি, তো অনেকদিন যাইনি বলে একটু কম করলাম। কিছু কাজের লোক বাড়ি আছে, আর কিছু কাজ করতে না, অনেকে তো বাড়ি আসেনি, আর বাড়ি আছে। আর অনেকদিন দেওয়া হয় না, না এমনি খেয়ে নেবেন। মাঝে মাঝে দোকান কিন্তু আর একটাও আসে না, তোমাদের মানুষ মাঝামাঝি দেখায় যে ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকে, যেখানে সবাই ভাজাভুজিও কাটে। মানে 3টে দোকান আসে পরপর, 3 লাইন বাই লাইন 3টে দোকান বসে, তা মোটামুটি কোনো দোকানই আসে না। আর একবার হঠাৎ করে দিলে না প্রচুর, মানে সব খেয়ে ফেলবে। আজকে শুক্রবার বলে কথা না, মানে প্রতিটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পুরো রোদ দেয়, রোদ আর রোদ, কি রোদ। আর যেই বিকেল টাইমটা হবে, মানে বিকালের আগে থেকে পুরো মেঘ কালো হয়ে এত পরিমাণে বৃষ্টি ঝড় হবে কি বলবো। তাই ভাবছি যে আজকে হাটবারে সেই ঝড় বৃষ্টি আবার হয় নাকি প্রতিদিনের মতন। এদিক তো সব রেডি করা। না, সকাল থেকে ভরে আছে, রোদ আছে, আবার এদিন মেঘ করেছে, টাইম মতো চলে আসবে।
চিন্তা করতে হবে না। ঝড় বৃষ্টি, দোকান দেওয়া, বাজার ঘাট, তো দেখি তোমাদের আজকের এই ঝড় বৃষ্টির মধ্যে দোকানপাট বসা থেকে শুরু করে ভাজা বা বাজার ঘাট দেখাতে পারি কিনা। তাই অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো কিভাবে এই ঝড় বৃষ্টির মাথায় খুলে দোকান দেওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে, বা বাজারের পরিস্থিতিটা কেমন। ঠিক আছে, তো এখন আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি। অনেকটা বেলা হয়ে গেছে। মানে হচ্ছে তোমার একটু তরকারি তুমি রান্না করে নাও যাও নিলে আবার এগুলো ভাজবো আস্তে আস্তে বাবু দিয়ে করছিলাম। তো তরকারি রান্না করলাম। অনেকটা কিন্তু সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে, প্রায় 20-30টা মতন। তো এইগুলো তো ভাজতে হবে, একের পর এক না ভাজলে কিন্তু আবার চেপে যাবে, তখন কিন্তু খারাপ হয়ে যাবে। তার আগে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, এর জন্য এখন এই পাকাটা ধরিয়ে নিচ্ছি, নিয়ে সাথে সাথে কিন্তু রান্নাটা করে নেবো। ভাতটা হয়ে গিয়েছে, শুধু তরকারিটা রান্না করবো। তরকারি বলতে এই যে মাছ, নদীর সেই পার্শে মাছ বা ছোটো ছোটো এই দান্নে মাছ আছে। আর এদিকে সবজি বলতে এই পেঁপে, আলু আর কুমড়ো শাকের ডাঁটা দিয়েছি। একবার যদি তোমার নেবে যায় তারপরে আর ধরানো কিন্তু খুব কষ্টকর। কড়ার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এই যে এবার কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি। তরকারিতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাই করে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর একটু আগে পাখির মা বলছিল যে বিকাল টাইমে কিন্তু বৃষ্টি আসতে পারে, তা সত্যি সত্যিই কিন্তু বৃষ্টি ফোটাচ্ছে হালকা হালকা করে, 2-1 টপ করে। আর এই পাশটা মেঘ নেই, কিন্তু এই সাইডটা হালকা করে মেঘ করেছে একটু। এই সাইডটাও মেঘ আছে। তরকারি এই যে কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দিচ্ছি। যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো কিন্তু আজকে বড় বড় না, ছোট ছোট সাইজের। তরকারিটা ঢেলে দিয়েছি, তেল দেবো বলে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে 5 ফোড়ন দিয়ে দেবো।
মশলাটা হয়ে গিয়েছে, আর তরকারিটা ঢেলে দিচ্ছি। এমনিতে ছোট কড়া, এই কড়া দিয়ে আলু সিদ্ধ করেছিল তো, সে কারণে আমি আর বড় কড়াটা নামাইনি, মানে ওপরে রেখে দিয়েছি, ছোট কড়াটা দিয়েই রান্নাটা করছি। প্রচুর মেঘ করেছে চারদিকে। দাও। ওই পিস তেলটা আগে ঢেলে দাও। বৃষ্টি কিন্তু ফোটাচ্ছে আর হালকা করে ঝড়ও হচ্ছে। এই বৃষ্টি ফোটা চলছে, কখন জোরে হবে ঠিক নেই। আর এই যে এখানে গোটো করে গেলাম না কাঠকুটো, এখন দেখি এই রোদে শুকনো হয়েছে না, মোটামুটি একদিন টানা রোদ যাচ্ছে না, দুপুরবেলা পর্যন্ত রোদ ছাড়া, দুপুরবেলা পরে তো তোমার বৃষ্টি হয়। এইগুলো মোটামুটি শুকনো হয়ে যাচ্ছে, এইগুলো ভাঙে ভাঙে নেই। আর এমনিতেই বাড়ির মধ্যে তোমার ওই যে পাখার ধারে কিন্তু তেমন কাঠকুটো শুকনো নেই, যা আছে সব মোটা মোটা। দোকান না শুরু করলেই মোটামুটি পাখার ধারে কাঠ থাকে, আর এই দোকান শুরু করেছ তো আর কাঠ কিন্তু থাকবে না, 1 সপ্তাহ লাগে না, মানে 2 হাত করলে কাঠ শেষ। শুনো পাদাগুলো না, এইখানে মশার গাছ দেখো কতটা বল্লা, বাবা প্রচুর বল্লা। বৃষ্টি এসে গেল, ভাঙতে দেবেন তো? আস্তে আস্তে কিন্তু জোর হচ্ছে। হ্যাঁ, এদিকটা কি মেঘ করেছে বাবা। আর আজকে এত পরিমাণে কাজের চাপ কি বলবো, যেদিকে যাই সেদিকে শুধু কাজ আর কাজ। এখনো ভিজে, শুকনো হয়নি, যেগুলো শুকনো হয়নি সেগুলো নেই, ভিজেগুলো নিয়ে কী করবো। এই দেখি যে কটা শুকনো পাবার সেগুলো নিয়ে নিয়েছি, এবার এই সাইডে কটা শুকনো আছে এগুলো নিয়ে নিই। কই বাবা কি পুরো সাপ, তাড়াতাড়ি এই। তাড়াতাড়ি এদিকে এদিকে এদিকে। ওই এ ঢুকে বাবা। গেল, ঢুকে গেল। এ তো সে খাদের মধ্যে ঢুকে গেল তো, হায়, কি বাবা রে বাবা, খাদের মধ্যে ঢুকে গেল তো। মাস হয়ে গেল রে, কি মোটা, এরকম মোটা, পুরো একদম গা পুরো কালো, চক্করা মতন এরকম মোটা। চলো চলো চলো, আর খাবার ভাঙতে হবে না। কিস আমি আর বললাম যে এই আগাগুলো ওইগুলো পা দিয়ে ওর উপর চাপা দিলে মনে হয় ভেঙে যায়, তো এই না। আরে ওর হাত দিয়ে না, ওর খাদের মধ্যে ঢুকে যাওয়া বেরাবে, আমি যাইনি, এইখানে বেরাবে বুঝলে, এইখানেই মানে এখন বর্ষার সময় তো সেই জন্য এই ঝোপের ভিতরে। ওইখানেটাও দেখতে পাবো, ওই গাছ আছে না, শুনে ওই সবুজ গাছের ধারে গেছে ছুটে। না না, ও ঢুকে গেছে খাদের ভিতরে, ওইখানে ঢুকে গেছে খাদের ভিতরে। কি মোটা, পুরো একদম এইরকম মোটা কালো কচকচে আর চকচক মতন, কি পদ্ম পুরো সাপ কালো মতন পুরো, এ হলে তো ডাঙাল সাপ। না না, ও কালো হলে ইয়ে সাপ হয়, ওটা কালার সাপ হয়, কি মোটা কালা সাপ, অত মোটা হয় না। মানে কালি কালাস, কালি কালাস যেটা বলে না সেটা মোটা হয়, এটা কালি কালাস, আমি দেখেছি তো হালকা, কিন্তু ক্যামেরায় তো ওই তোমার এই গাছের এর ভিতরে অনেকগুলো মানে গাছ তো ওরকম সে বোঝা যায় না একদম। বাবা এ শুনো হোক, এখন এই
বৃষ্টি হচ্ছে তো ঝোপ ঝাড়ের মধ্যেই খাদ আছে এইখানে, ওই খাদের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে পুরো, কী বলবো, পুরো মোটা কালো। ক্যামেরাটা তোমাদের তুলতে পারিনি, মনে হয় হালকা করে উঠলেও উঠতে পারে। এই জায়গাটা তো এত মোটা সাপ সর করে ওই গাছপালা আছে, গাছের খালে ঢুকে গেছে। আরে দেখা যেত ক্যামেরায়, কিন্তু কি বলতো ওইখানে ওই, হ্যাঁ আমি দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরায় দেখা যায়নি। কারণ কেন বলো তো, ওইখানে তোমার ওই অতগুলো ডালপালা তো একসাথে, তো মানে সেই বিলেয়ার মতো হয়ে গেছে, বুঝলে। চলো চলো চলো, কি পরে নেওয়া যাবে, শুকনো হোক রোদ বেরোক, এখন আর আসা যাবে না। এই যা ভাঙিচ্ছে তাই বলে আজকে সর্বনাশ হয়ে যেত, যদি ওই সবে কামড় দিতে তো পুরো আর পুরো ডেট। সঙ্গে সঙ্গে হসপিটাল, হসপিটালে যাওয়ার আগে যাচ্ছে, ডেট হয়ে যাচ্ছে। যাক ওই রকম সাপ কামড়ালে আর মানে মানে সময় নেবে না। চলো চলো চলো, একটা কাজ করে দেবো। বাবারে আজকে দুপুরবেলা একটা চলো সাপে, কি মোটা সাপ, এই সাপে কাঠুর দিকে কাঠের তোলা ছিল না তো, আজকে হসপিটালে যেতে হতো। তা তুমি এই দুপুরবেলা ওই কাঠটা আনতে যাচ্ছ কেন? আমি তোমার বললাম যে তুমি স্নান করে ঠাকুর পুজো দে না, তা তুমি ওই কাঠ আনতে গেছো? আর বৃষ্টি আসছে বললে তাড়াতাড়ি আমি গেলাম, যে এমনিতে কাঠ নিয়ে ছোট কোনো ঘোরান যাচ্ছে না, পাকা হাতে বড় বড় কাঠ, তাই সুন্দরগুলো নিয়ে আসলাম, নিয়ে আসে স্নান করতে যাবো। আমি বলছি আমার সকালবেলাতে এই ডান থেকে নিচে পাতায় এত লাফাচ্ছে, আবার কখন কি কার হয় নাকি আমার সেই আমি স্নান করতে যাবো বলে রান্না করে এগুলো একবার ধুয়ে নিয়ে আসবো, স্নান করতে যাবো। আর বৃষ্টি আসছে বলে এমনিতে কাঠ নিয়ে ছোটখাটো পাকা ধরতে এত সমস্যা হয়, কি বলবো। সেই জন্য এগুলো নিয়ে আসে তারপরে আমি স্নান করতে যাবো। দুপুরবেলা তার মধ্যে এরকম হয়ে গেল। পালাপুলি সব ওই ঝাঁপানো, এখন এই বর্ষা কাটার সময় আর ওই সাপ পোক ওইসব জায়গায় থাকে। তুমি কি করতে যাচ্ছ? মানে ওই ও তো মানে কামড় টামড় দিত, ও ছিটকে হাঁটা করে পুরো একদম, মানে উল্টে পুড়ে যাই পাশে। আচ্ছা দিকে আমি এসে নিলাম, এবার স্নান করতে যাবো। সিঙ্গারা তো ভাজা হয়ে গিয়েছে, যা হবার তো হয়ে গিয়েছে দুপুরবেলা, আর কি করবো, মানে দুর্ঘটনা হয়নি, এটাই সব থেকে ভালো। তো এই সিঙ্গারাটা এবার নামিয়ে নেই করাটা। নুন সর অনেকদিন কিন্তু সিঙ্গারা খাওয়া হয় না, আজকের একটা সিঙ্গারা খেতেই হবে। তুমি তো স্পেশাল সিঙ্গারা বানাওনি তো? আর আজকে বানানো যায়নি। তা আমি তো ডাক্তারের কাছে গেলাম, শোনা তো আমি সিঙ্গাড়া বানাবো কি করে? পুরো একদম বড় বড় রসগোল্লা বাবা, পিস। সেই সিঙ্গাড়া কখন তো শুধু বলতে আমি সিঙ্গাড়া খাবো, ঠাম্মা আমি সিঙ্গাড়া খাবো। ঠিক আছে, আমি তুমি তাহলে সিঙ্গারা তো খেলে লাগো, বউ- তুমি বাবার সঙ্গে চান করে, আমি চান করে আসি নাকি। ঠিক আছে। বাবা কালকে কিন্তু আমি ভালোভাবে যাবা, আমার ক্রিম, তারপরে আমার একটা মেকআপ বক্স, বড় একটা মেকআপ বক্স, তারপরে এইগুলো কিনবা, তারপর জামা। তারপরে জামা, জামা তো কেনা আছে, শুধু প্যান্টটা কিনতে হবে। তারপরে আমি একটা কলকাতার মেয়ে যাব। কলকাতার মেয়ে হয়ে যাবে? হ্যাঁ আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু তারকেশ্বরে যাব, তবে কালকে তো শনিবার, শনিবারে বাড়ি থেকে বেরোবো, আর রবিবার টানা সারাদিন রাত শুধু হাঁটা, সোমবারে গিয়ে জল ঢালা। ঠিক আর আছে, পাখিও কিন্তু যাবে আমাদের সাথে। পাখিও যাবে, মোটামুটি আমরা বাড়ির থেকে পাখি, আমি আর পাখির বাবাও তিনজন যাচ্ছি। আর প্রথমে শনিবারে বেরিয়ে সোজা কিন্তু কাকুদের বাড়ি যাবো, পিয়া আর কাকু মাসি ওরাও কিন্তু যাবে।